প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শব্দগুলো দেখুন। প্রিয় দর্শক এই শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে আপনাকে অল্পপ্রাণ এবং মহাপ্রাণ বর্ণ কোনগুলো তা জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনি এই শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না। কারণ এই শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে গেলে আপনাকে অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। না তাছাড়া আপনি এই সব শব্দ শুদ্ধভাবে কখনোই উচ্চারণ করতে পারবেন না। তাহলে প্রিয় দর্শক আসেন আমরা অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি কোনগুলো সেগুলো জেনে নিই। এই জানাটাও পদ্ধতিটাও খুব সহজ, এক কথায় আপনি বুঝতে পারবেন। আমাদের যে বর্গীয় বর্ণ 25টি রয়েছে, প্রত্যেকটি বর্গে রয়েছে 5টি করে বর্ণ। তাহলে আমরা দেখুন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ক, খ, গ, ঘ, ঙ। এই যে 5টি বর্ণ রয়েছে তার প্রথম বর্ণটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় বর্ণটি হচ্ছে মহাপ্রাণ, তৃতীয় বর্ণটি হচ্ছে আবার অল্পপ্রাণ, চতুর্থ বর্ণটি মহাপ্রাণ, আর পঞ্চমটি হচ্ছে নাসিক্য। তাহলে আমরা জানলাম যে প্রথম ও তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ আর দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে মহাপ্রাণ। কারণ এগুলিতে আপনাকে একটু বাতাস বেশি বের হয়। যেমন ধরুন ক, খ, গ, ঘ। এই জন্য এই প্রথম ও তৃতীয়টা হচ্ছে অল্পপ্রাণ আর দ্বিতীয় ও চতুর্থ বর্ণটি হচ্ছে মহাপ্রাণ আর পঞ্চম বর্ণটি যেটি আছে সেটি তো নাসিক্য। তাহলে এইভাবে আমাদের ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ এই 5টার ক্ষেত্রে কিন্তু এই একই। প্রথম ও তৃতীয় অল্পপ্রাণ, দ্বিতীয় ও চতুর্থ হচ্ছে মহাপ্রাণ। তাহলে এটি তো আমরা জানলাম। এখন এই উচ্চারণের নিয়ম, যে কারণে বলছিলাম যে এই সব শব্দগুলো উচ্চারণ করতে গেলে আপনাকে অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনিগুলো বা বর্ণগুলো চিনতে হবে। আসুন এখন নিয়মটা কি। যদি কখনো আপনার মহাপ্রাণ ধ্বনি দুবার উচ্চারণ করতে হয় তাহলে কিন্তু আপনাকে দুবারই মহাপ্রাণ বর্ণ উচ্চারণ করা যায় না। নিয়মটা হচ্ছে যে মহাপ্রাণ বর্ণ যদি আপনাকে উচ্চারণ করতে হয় তাহলে ওই মহাপ্রাণ বর্ণের যে অল্পপ্রাণ বর্ণটি আছে বা ধ্বনিটি আছে সেটি আগে উচ্চারণ করার পরে মহাপ্রাণ ধ্বনিটি আপনাকে উচ্চারণ করতে হবে। এখন ধরেন খ ধ্বনিটি আপনাকে দুবার উচ্চারণ করতে হবে। তাহলে খ বর্ণের বা ধ্বনির হচ্ছে যে অল্পপ্রাণ কি ক, আর ঘয়ের হচ্ছে যে অল্পপ্রাণ কি গ। তাহলে ঘ যখন আপনাকে দুবার উচ্চারণ করতে হবে তাহলে প্রথমবার আপনাকে গ উচ্চারণ করে আপনাকে ঘ উচ্চারণ করতে হবে। এখন আমি উদাহরণটা দিলেই আপনার পরিষ্কার হয়ে যাবে। যেমন একটা শব্দ সখ্য, এখানে জ ফলার কারণে খটা দুবার উচ্চারণ করতে হবে আপনাকে। তাহলে আপনি যদি সখ্য উচ্চারণ করেন তাহলে এটি হচ্ছে ভুল উচ্চারণ হবে। কারণ আমাদের বলা হচ্ছে যে মহাপ্রাণ ধ্বনি দুবার উচ্চারণ করা যায় না, প্রথমে অল্পপ্রাণ করে মহাপ্রাণ করতে হবে। তাহলে আপনাদেরকে উচ্চারণ করতে হবে শখ, মানে ক উচ্চারণ করতে হবে সখ্য, সখ্য না সখ্য, এটি হচ্ছে আপনার শুদ্ধ উচ্চারণ। তাহলে এইভাবে আমরা যদি এখন নিয়মটা তো জানলাম, এখন আসেন দেখি বাকিগুলো আমরা করি। ব্যাখ্যা, মানে ক উচ্চারণ হবে। হ্যাঁ, এই যে দুঃখ, দুঃখ, দুঃখ না, হ্যাঁ খটাও এখানে দুবার হবে না, ক উচ্চারণে খ উচ্চারণ হবে। এই যে বিসর্গের কারণে বিসর্গের পরের বর্ণটি দুবার উচ্চারিত হয়। এই জন্য বিসর্গ যেহেতু পরে গেছে খটা দুবার উচ্চারণ করতে হবে আপনাকে। তাহলে খয়ের অল্পপ্রাণ কি ক, তাহলে ক উচ্চারণ করে আপনাকে খ উচ্চারণ করতে হবে। দুঃখ, শ্লাঘ ঘ, পাঠ, এখানে দেখুন ট উচ্চারণ করতে হচ্ছে পাঠ্য, তৎ, ত এখানে থ আছে কিন্তু থয়ের অল্পপ্রাণ কি ত,
তাহলে আপনাকে তটা দুবার উচ্চারণ করতে হচ্ছে। এখানে প্রথমে তথ্য, মিথ্যা, আরাধ্য, তাহলে ধয়ের হচ্ছে অল্প হচ্ছে দ, আরাধ্য, বাধ্য, লভ্য, এই যে ভটা দুবার উচ্চারণ করতে হবে, তাহলে ভয়ের অল্প প্রাণ কি ব, তাহলে লভ্য, অনুরূপভাবে সভ্য। তাহলে প্রিয় দর্শক, আপনি যদি এই অল্প প্রাণ মহাপ্রাণের এই নিয়মটি না জানেন, তাহলে তো আপনি এই শব্দগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না। এই জন্য কিন্তু আমরা প্রথমেই বলেছি যে আপনাকে এই শব্দগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আপনাকে অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ কোনগুলি সেটি আপনাকে জানতে হবে এবং উচ্চারণ নিয়মটি আপনাকে জানতে হবে। তো আশা করি প্রিয় দর্শক বিষয়টি বুঝতে পারছেন। ভালো থাকবেন।